এই তেলটা বানিয়ে দিচ্ছি। তারপর থেকে আমার চুল পড়া মাশাআল্লাহ অনেকটা কমেছে আর একই সাথে বেশ কিছু বেবি হেয়ারও গজিয়েছে। তো দুপুরে রিলসটা দেওয়ার পর থেকেই তোমরা বলছো, "আপু কি, কি দিলে বলো?" তো চলো এখন তাহলে পুরো রেসিপিটাই শেয়ার করি। এই যে আমার প্লেটের মধ্যে দেখতে পাচ্ছ অনেক কিছু নিয়েছি। এগুলো আসলে প্রত্যেকটাই প্রাকৃতিক উপাদান। আমি তোমাদের একে, একে নামগুলো বলি। এখানে নিয়েছি আমি কালোজিরা, মেথি, তিসি, আমলকি শুকনাটা, আরও নিয়েছি রিঠা, শিকাকাই, রোজমেরি, জবা ফুলের গুঁড়া, নিমপাতার গুঁড়া আর ছিল শুকনো কারি পাতা। ও হ্যাঁ, এর মধ্যে কেশরাজ পাতার গুঁড়াও ছিল। তো এখন বানানোটা খুবই সিম্পল। এই যে নারকেল তেল নিলাম, এটা হালকা গরম হলে সবগুলো একে একে দিয়ে দেবো। আর জানো এই তেলটা আমি প্রথমবার বানিয়েছিলাম এই রোজার ঈদের পরে, কিন্তু এত ভালো রেজাল্ট পেয়েছি ইউজ করে, তাই আজকে আবারও বানালাম, কেননা আগেরটা শেষ হয়ে গিয়েছে। তবে কি বলতো, আজকে এই ভিডিওটা এত ডিটেইলসে আমার পোস্ট করার একদমই ইচ্ছে ছিল না, যেহেতু এর আগেও সেম ভিডিও দেয়া আছে। কিন্তু আজকে দুপুরে রিলস দেওয়ার পরে খেয়াল করলাম অনেকেই প্রশ্ন করেছে এর মধ্যে কি কি দিলে, কেননা এখন তো অনেক আপুনিরাই যোগ হচ্ছে নতুন নতুন, তাই তোমাদের জন্য আবারও আমি ভিডিওটা পোস্ট করলাম। দেখলেই তো তেলটা হালকা গরম করে সবগুলো উপাদান দিয়ে দিলাম, তবে গুঁড়াগুলো দিইনি, এখন দিলে পুড়ে যাবে। 8 থেকে 10 মিনিট পরে আমি গুঁড়াগুলোকেও অ্যাড করে আর 2-3 মিনিট নাড়াচাড়া করে তেলটাকে নামিয়ে নেব। আমার তেলের পরিমাণটা যেহেতু খুবই কম ছিল এবং ইন্ডাকশনে একদমই লো হিট হয় না, তাই মোটামুটি 11-12 মিনিটের মতোই কুক করেছি। তুমি একটু পরিমাণটা বুঝে নেবে। তো চলো তাহলে আজকে আসি। আল্লাহ হাফেজ।